উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, ইসলামপুর ব্লক প্রশাসন এবং রাজস্থানের একটি বিশেষ সমাজসেবী সংস্থা ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় ইসলামপুর কলেজ সংলগ্ন উর্দু একাডেমিতে শুরু হলো 5 দিনের জয়পুর ফুট প্রদান কর্মসূচি। এদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল শাহিদ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি শ্যামল সরকার, সহকারী সভাপতি মাস্টার ওমর ফারুক, উত্তর দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম, জেলা পরিষদ সদস্য মৌসুমী খাতুন, জাহিদুল ইসলাম, ইসলামপুর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন, চোপড়ার বিডিও সমীর মণ্ডল, রাজস্থানের ওই সমাজসেবী কর্মকর্তা এবং অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিগত দিনে শারীরিক প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্নদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন বিভিন্ন সামাজিক সংস্থা। প্রথম কোটা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে শুরু করে চোপড়া পর্যন্ত প্রত্যেকটি ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাজস্থানের বিশেষ সমাজসেবী সংস্থার সহযোগিতায় ট্রাইসাইকেল, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ যেমন ক্যালিপার, হেয়ারিং এইড ইত্যাদি প্রদান করার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী 5 দিন ইসলামপুর কলেজ সংলগ্ন উর্দু একাডেমিতে এই কর্মসূচি চলবে। যাদের এই সহযোগিতার প্রয়োজন তাদেরকে এই পরিষেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি জানান, 9 তারিখ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই কৃত্রিম অঙ্গ প্রদান পরিষেবা চলবে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ইসলামপুরের মহকুমা শাসক বলেন, ইতিমধ্যে ইসলামপুর মহকুমার করণদিঘি ব্লকে 1000-এরও বেশি জন এবং গোয়ালপুকুর ব্লকে 1200 জন বিশেষ চাহিদা সম্পন্ন এই সহায়তা প্রদান করা হয়েছে। ইসলামপুর এবং চোপড়ার 2টি ব্লক মিলিয়ে প্রায় 900 জন এই সহায়তা যন্ত্র পাবেন। এই সহায়ক যন্ত্রগুলি পেলে চাহিদা সম্পন্ন ব্যক্তিরা শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বলিয়ান এবং আত্মনির্ভর হবেন। বেনিফিশিয়ারিদের প্রয়োজন অনুযায়ী এই সহায়তা গ্রহণ আহ্বান জানিয়েছেন তিনি। আরও বলেন, আগামী 9 তারিখ পর্যন্ত এই শিবির উর্দু একাডেমিতে অনুষ্ঠিত হবে। ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ আছেন তাদেরকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণী অনুষ্ঠানটি মোটামুটি এই কর্মকাণ্ডটা যারা এনজিওসরা আছেন তারাই করে থাকেন। এবার প্রথমবার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, বিশেষ করে আমাদের যিনি জেলা সমাহর্তা শ্রী সুরেন্দ্র কুমার মিনা IAS, ওনার উদ্যোগেই এই বিশাল একটা কর্মকাণ্ড, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন জেলাতে, ওদের যদি কোনো কানে শুনতে অসুবিধা হয়, যদি হাঁটতে অসুবিধা হয়, বা যারা চোখে দেখেন না তাদেরকে স্টিক দেওয়া, হুইল চেয়ার দেওয়া, ট্রাইসাইকেল দেওয়া। জয়পুর ফুট বলে তো এটা আছেই একটা সংগঠন, ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি একটা জয়পুরেই আছে হেডকোয়ার্টার। ওনাদের উদ্যোগে এবং জেলা প্রশাসনের প্রচেষ্টা, যৌথ প্রচেষ্টায় এই বিশাল কর্মকাণ্ড আমি দেখেছি। কালিয়াগঞ্জেও গেছিলাম, আমি রায়গঞ্জে হয়েছে, করণদিঘিতেও আমি গেছিলাম, গোয়ালপুকুরেও হয়েছে, আজকে এখানে চোপড়া ব্লক, ইসলামপুর ব্লক এবং ইসলামপুর পৌরসভা, এই 3 জায়গায় যারা শারীরিকভাবে যারা অক্ষম আছেন তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে। আর এটা সত্যি অভিনন্দনযোগ্য যে প্রশাসনের প্রচেষ্টায় প্রথম এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে, বিশেষ করে জেলা প্রশাসনের উদ্যোগে বলবো। এই জন্য এখানে কয়েক হাজার লোক সুবিধাটা পাচ্ছেন, 10, 20, 50টা লোক নয়, কয়েক হাজার লোক এই সুবিধাটা গোটা জেলা জুড়ে পাচ্ছেন। আজকেও এখানে দেখবেন, আপনারা আছেন এখানে, অনেকেই যার যেটা দরকার, যদি জয়পুর ফুটের দরকার, যদি অ্যাক্সিডেন্টে পা না থাকে তাকে পা দেওয়া হচ্ছে, যদি হাত কেটে গিয়ে থাকে তাহলে তাকে হাত দেওয়া হচ্ছে, ট্রাইসাইকেল আছে, হুইল চেয়ার আছে, প্রভৃতি হিয়ারিং এটা যার যেটা দরকার সেটা সে এখানে পাচ্ছে। এর জন্য আমি জেলা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি যেটা আছে, ওনাদেরও যারা কর্মকর্তাগণ আছেন ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর এই 5 দিন এখানে এই ক্যাম্প চলবে। এখানে আসবেন, রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে যার যেটা দরকার ডাক্তারবাবুরা আছেন ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে দেবেন। যদি কারো ফুড তৈরি করতে হয় তাহলে তাকে আগামী দিন আসতে বলা। তো এত ভালো সার্ভিস সত্যি, এটা আমার কাছে এটা খুব ভালো লাগছে যে একবারে মোটামুটি 1 মাস জুড়ে এই
চলছে গোটা জেলাতে। এই কর্মসূচিতে অনেকেই সুবিধা পেয়েছেন। সবাইকে, জেলা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। ভগবান মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতির যারা আছেন কর্মকর্তা এবং কর্ণধার যারা, বিশেষ করে ডাক্তার পুরুষোত্তমজি, উনি তো সঙ্গেই থাকবেন ক্যাম্পের, ওনাকেও পুরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পর্যন্ত 5 দিন এটা এই ক্যাম্প চলবে। বেসিক্যালি যা যা হ্যান্ডিক্যাপ লোক আছে या তো ফিজিক্যালি ডিসেবলড লোক আছে ওনার নিয়ে যা যা ইকুইপমেন্ট লাগবে ও ইকুইপমেন্ট এখান থেকে আপনি প্রয়োজন পাবে। অ্যান্ড যা যা কভারেজ সবাইকে মতলব জাস্ট মিডিয়া মুখে আমি অনুরোধ করছি, যা যা এরকম দরকার আছে, রিকোয়ারমেন্ট দরকার আছে, সবাইকে এই মেসেজটা দিয়ে নিন। এখানে আসার পর জাস্ট একটা চেকিং হবে, ডাক্তার সাহেব চেকিং করবেন, তারপরে মতলব এখানে ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। স্যার এখনো পর্যন্ত বলছিলাম যে আমাদের সাব ডিভিশনে এর আগেও অন্য অন্য জায়গায় হয়েছে, মোটামুটি কতজন উপভোক্তা এখান থেকে মোটামুটি দেখুন এখানে এই সাব ডিভিশনে প্রথমে ক্যাম্প হয়েছে করণদিঘিতে হয়েছে, ওখানে আই থিঙ্ক 1000 লোক প্রয়োজন পেয়েছেন অলরেডি। অ্যান্ড গোলপুকুর 1, গোলপুকুর 2 1200 মতো প্রয়োজন পেয়েছেন অলরেডি। অ্যান্ড এখানে আমি আশা করছি 600 to 700 হয়ে যাবে। অ্যান্ড এরকম কিছু লোক আছে, মতলব ইভেন কিছু লোক আছে ওনার কাছে এই মেসেজ নেই, আমি মিডিয়া মাধ্যমে অনুরোধ করছি ওনাকে এই মেসেজটা দিয়ে নিন, সো দ্যাট দে ক্যান অ্যাভেল দ্য বেনিফিট।